উদারতা বিএনপির সবচেয়ে বড় গুণ বলছেন মঈন খান। যশোরে 283 কমিউনিটি ক্লিনিক, 8 মাস ধরে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নেই। জানাবো সংসদ নির্বাচনে ভোটের তারিখ প্রায় চূড়ান্ত। এবং সর্বশেষ জানাবো ফের লঘুচাপের সংখ্যা, সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উদারতা বিএনপির সবচেয়ে বড় গুণ বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্র সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, উদারতা হলো বিএনপির সবচেয়ে বড় গুণ। মঈন খান বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলে সমালোচনা করে, কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি যে এই অখ্যাত মেজরই নিজের এবং খালেদা জিয়ার জীবন বিপন্ন করে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ এই উদারতা বুঝতে পারেনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। উদারতা হলো বিএনপির সবচেয়ে বড় গুণ। যশোরে 283 কমিউনিটি ক্লিনিক, 8 মাস ধরে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নেই। মনোয়ারা বেগম, স্বামী মারা গেছেন কয়েক বছর আগে, ছেলে সন্তান নেই, মেয়ের বাড়িতে থাকেন। জ্বর, সর্দি, কাশি কিংবা অন্য কোনো রোগে অসুস্থ হলেও ছুটে যান বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকে। সেখানে ডাক্তার দেখিয়ে ওষুধ নেন, তাতেই তিনি সুস্থ হন। জ্বর সর্দিতে অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার কমিউনিটি ক্লিনিকে যান পরামর্শ নিতে। হেলথ প্রোভাইডার জানান ওষুধ সরবরাহ নেই। খালি হাতে বাড়ি ফিরছিলেন মনোয়ারা বেগম। ক্লিনিকের সামনে এই প্রতিবেদকের সঙ্গে দেখা মনোয়ারা বেগম বলছিলেন, শুধু আজকে না, কয়েক মাস ধরে সব ওষুধ পাওয়া যাচ্ছে না। ওষুধ পেলে আমাদের মতো গরিব মানুষের খুবই উপকার হয়। আমার তো ইনকাম করার মতো কেউ নেই, ক্লিনিকের ওষুধই ভরসা। বলেছিলাম যশোরের মনিরামপুর উপজেলার রহিতা ইউনিয়নের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা বৃদ্ধ মনোয়ারা বেগমের কথা। একই এলাকার নূরজাহান বেগম বলেন, বাড়ির পাশে এই ক্লিনিক আমাদের ভরসা। বেশ কিছুদিন ধরে আমরা ওষুধ পাচ্ছি না। শিশুকে নিয়ে ক্লিনিকে এসেছিলাম খাদিজা বেগম। তিনি বলেন, কয়েকদিন ধরে বাচ্চাটার জ্বর, আমরা বাড়ির সবাই অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার বলছে ওষুধ নেই, তাই খালি হাতে ফিরে যাচ্ছি। ফ্রি সরবরাহ ওষুধ পেলে আমাদের অনেক উপকার হয়। শুধু মনিরামপুরের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিক নয়, যশোর জেলার 283টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট প্রকাশ হয়েছে। স্বাস্থ্য পরামর্শ নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অধিকাংশ রোগীকে। প্রায় 8 মাস ধরে চাহিদা অনুযায়ী 27 প্রকারের সরকারি ওষুধ সরবরাহ না থাকায় তৃণমূলের দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শুক্রবার বাদে সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা, কিন্তু অনেক ক্লিনিকে বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, বেশিরভাগ ক্লিনিক 10টার পরে খোলা হয়, দুপুর 1:30টার পরই বন্ধ হয়ে যায়। ফলে সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। রোহিতা কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা উজ্জ্বল হোসেন বলেন, ক্লিনিকে ওষুধ নিতে আসলেই বলে নেই, এজন্য অনেকদিন বাদে আজ এসেছিলাম। আজও সেই একই কথা বলল, ওষুধ নেই। আসলে ওষুধ নেই নাকি ইচ্ছে মতো কেউ নিয়ে যাচ্ছে বুঝতে পারি না। বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ও কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মশিয়ার রহমান বলেন, ক্লিনিক চালু হওয়ার পর থেকে এলাকার দরিদ্র মানুষের খুবই উপকার হচ্ছে। বাড়ির পাশে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে, কিন্তু বেশ কিছুদিন ধরে ওষুধ সংকট দেখা যাচ্ছে। দ্রুত ওষুধ সরবরাহ করা হোক। বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মিতা রানী দত্ত বলেন, কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও 27 রকমের সরকারি ওষুধ বিতরণ করা হয়। 2 সপ্তাহ হচ্ছে 20 থেকে 22টি রকমের ওষুধ সরবরাহ নেই। ওষুধের সংকট থাকলেও আমাদের সেবা বন্ধ নেই, আমরা নিয়মিত সেবা দিচ্ছি। পাশাপাশি যে ওষুধগুলো আছে সেগুলো মানুষকে দিচ্ছি। ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইডার দেবব্রত সরকার বলেন, ওষুধ সংকট থাকায় শুধু স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু আছে, মানুষকে নিয়মিত সেবা দিচ্ছি। এ বিষয়ে রহিতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, রহিতা কমিউনিটি ক্লিনিকে 5 গ্রামের মানুষ সেবা পায়। সেখানে সবসময় রোগীর চাপ থাকে। বছরে একবার ওষুধ সরবরাহ হয়েছে, এতে সংকট বেড়েছে। মানুষ ওষুধ পাচ্ছে না, দরিদ্র জনগোষ্ঠীর সরকারি সুবিধা বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে যশোর সিভিল সার্জন ডক্টর মাসুদ রানা বলেন, 8 মাস ধরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট রয়েছে। আমরা প্রতি মাসে চাহিদা পাঠাচ্ছি, স্বল্প পরিসরে সরবরাহ হচ্ছে, এতে চাহিদা মিটছে না। প্রান্তিক পর্যায়ে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। জনগণ খালি হাতে ফিরছে, এটাও সত্যি, তবে আগামী মাস থেকে স্বাভাবিক হতে পারে বলে আশা করছি। সংসদ নির্বাচনে ভোটের তারিখ প্রায় চূড়ান্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে জাতীয় নির্বাচন উপলক্ষে সব কেনাকাটার প্রস্তুতি শেষ করেছে ইসি। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হতে পারে 5, 8 কিংবা 12 ফেব্রুয়ারি। এই 3টি তারিখকে চূড়ান্ত করে ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। অগ্রাধিকার ভিত্তিতে এই তারিখগুলো যে কোনো একটিকে বেছে নেওয়ার বিষয়ে কমিশন সভায় আলোচনা করা হবে। কমিশন চাইলে 10 ও 11 ফেব্রুয়ারিকে বেছে নিতে পারে, তবে ইসি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা 5, 8 ও 12 ফেব্রুয়ারি উপযুক্ত মনে করে কমিশন সভা উপস্থাপন করবেন। গত 12টি নির্বাচনের তথ্য ঘেঁটে দেখা গেছে, তফসিল ঘোষণার পর থেকে সর্বনিম্ন 37টি থেকে সর্বোচ্চ 68 দিনের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। তাই যদি এবারের ভোট গ্রহণ 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে হয়, তাহলে তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ হতে পারে 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে। নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে, নভেম্বরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ অন্যান্য প্রস্তুতি শেষ করা সম্ভব হবে। তাই ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়া হতে পারে। রোজার আগে 10 দিন হাতে রাখতে চায় ইসি। এক প্রশ্নে ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্বাচনের পর রোজার আগে অন্তত 10 দিন সময় হাতে রাখতে চায় নির্বাচন কমিশন। কারণ ভোটের দিন অনিয়ম, মারামারি ও হানাহানির কারণে যেসব কেন্দ্রে বা আসনে ভোট বন্ধ অথবা স্থগিত করা হবে, সেসব কেন্দ্র বা আসনে 1 সপ্তাহের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। সেটা যেন রমজানে গিয়ে না পড়ে তা নিশ্চিত করতে চায় কমিশন। এছাড়া নির্বাচনের গেজেট প্রকাশের পর যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাদের সরকার গঠন করতেও সপ্তাহখানেক সময় লাগতে পারে। সেটাও যেন রমজানের আগে সম্ভব হয়, সেই সুযোগও রাখতে চায় ইসি। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে 19 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন যদি 10 দিন হাতে রাখতে চায়, তাহলে 8 থেকে 9 তারিখের মধ্যে ভোট দিতে হবে। এদিকে শবে বরাতের সম্ভাব্য তারিখ 4 ফেব্রুয়ারি। সরকার অন্তত এর আগে নির্বাচন দেবে না বলে ধারণা করা হচ্ছে। তাই শবে বরাতের পর থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে ভোট দিতে হবে। সেক্ষেত্রে যদি 5 তারিখ বৃহস্পতিবার শবে বরাতের বন্ধ পড়ে যায়, তাহলে এর পরের সপ্তাহে যে কোনো দিন ভোট নিতে হবে, যা বলছেন ইসি সচিব। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন রোজার আগে ভোট হবে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট হবে, অর্থাৎ এই সময়ের মধ্যে ভোট হবে। এর বাইরে আমি কিছু জানি না। এদিকে শনিবার রংপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে সচিব আক্তার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার কি বলেছেন সে বিষয়ে আমি কিছু জানি না। আগামীকাল সিইসির সাথে আলোচনা করলে হয়তো জানতে পারবো। অনেক প্রশ্নে তিনি বলেন, আমাদের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হতেই পারে, তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।